এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এক নেকি যার কাছে থাকবে, এক নেকি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে। আপনার তো একবার বললে 40টা, তাইলে সারাদিনই আল্লাহ আল্লাহ বলতো। বলে না আল্লাহ আল্লাহ, সারাদিন খালি ছোট ছোট 4 দোকানের সামনে বসে থাকে, আর মাঝে মাঝে 1 কাপ খায়, আর সারাদিন খালি টেলিভিশন দেখতে থাকে। কি রাগ হয়ে গেলেন? এটাই তো করে, ঠিক না? হ্যাঁ, মসজিদে তো বসে থাক না। মসজিদে যদি বসে থাকতো আর মৌতটা যদি মসজিদই হইতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছস, তো বলতে তো পারতো কি নিয়ে আসছি এটা পরে, আগে বলেন আমাকে আনছেন কোন জায়গার থেকে। মনে হয় বুঝাইতে পারি। আগে বলেন আমাকে উঠায় আনছেন, তো কোন জায়গার থেকে উঠায় নিছে? হ্যাঁ, মসজিদ থেকে যদি উঠায় নেয়, মসজিদ কার ঘর? হ্যাঁ, তার জিগানের তো প্রশ্ন ওঠে না যে কি নিয়ে আসছো, ঠিক না? কি হুজুররা কি বলে? হ্যাঁ, পারতো তো সারাদিন মসজিদে সময় দিতে, দেয় তো না। বরং রাগ হয়েন না, গ্রামের বুড়া বুড়া লোক আছে, যদি কেউ বলে চলেন দাদা নামাজ পড়তে, তো জবাব দেয় তোমার চরখায় তেল দাও। পায়ে হাত রাখি, আসেন আজকে তওবা করি, একটু চিন্তা করি। আজকে সূর্যটাও কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে? সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে। সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, আর কোনোদিন তুমি আমাকে ডুবতে দেখবে না, উঠতে না ডুবতে দেখবে না। আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ডুবতে দেখছে? আর কোনোদিন ডুবতে দেখবে? হায় হায়। আসেন আজকে তওবা করি মনের থেকে। করবেন? কে কে রাজি তওবা করতে? এমনি হাত উঠান না, এমনি উঠান, ঘুরাইয়া উঠান। ভিক্ষুক যেরকম রাখে এরকম রাখেন। বলেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমরা আপনার উম্মত, বন্ধুর উম্মত, আমাদেরকে মাফ না করলে আপনার বন্ধু লজ্জিত হবে। আমাদেরকে মাফ করে দেন। নামাজ। আজকে মুসলমান এই জন্যই দুনিয়াতে নির্যাতিত, নাইলে সংখ্যায় 200 কোটি। দুনিয়ার উনি তো সচিব, ওনাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে, পায়ের নিচে 70%। তেল বলেন, গ্যাস বলেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া, 3 দেশ যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান দেশ বাদ দিয়ে আর দুনিয়াতে যত দেশ আছে সবগুলাকে কিনতে পারে। কিনতে রাগ না হয়ে গেলে প্রশ্ন করতে পারি, ওনার কাছ থেকে তথ্য নেন। সুইস ব্যাংকে মুসলমানের টাকা দিয়ে চলে না বিজাতির টাকা দিয়ে সুইস ব্যাংক চলে? জিজ্ঞেস করে কার টাকা দিয়ে চলে? হ্যাঁ, আরে ওনাকে জিজ্ঞাসা করেন। উনি তো একটা পদে ছিল। আজকে নির্যাতিত কেন? এই কারণে নির্যাতিত। আল্লাহর ইজ্জত রাখি না আমরা। নুন তো খাইছি, গুণ একটুও গাই নাই। দুনিয়াতে যদি নুন খায়া গুণ না গায় তাহলে হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় ছিকল পড়তে হয়, ডান্ডা বেড়ি পড়তে হয়, জেল হয়, জরিমানা হয়। এটা সারা দুনিয়া, এটা রুলস আছে। কয়জন দেখামো আপনাকে আঙ্গুল দিয়া? সামান্য দুনিয়ার মানুষের নুন খায় যদি গুণ না গায়, এরকম দুরবস্থার শিকার হইতে হয়। আপনি নুন কার খান? মানুষেরটা বেশি না আল্লাহরটা বড়?
হায়াত কে দিয়ে রাখছে? হ্যাঁ, কোন তো একদিনের হায়াতের দাম কত? করোনার সময় তো আধা ঘন্টা অক্সিজেন দিছে মডার্ন হাসপাতাল বাংলাদেশ ঢাকা শহরের, 84,000 টাকা বিল করছে। 84,000। উনি চিনবে 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে, ডাক্তারদের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে সমগ্র সম্পত্তি লেখা দিব। আমি নাম বলবো না, নাম জানে, পত্রিকা আছে। আপনি তো সারাদিন শ্বাস নিতেছেন, ছাড়তেছেন বিনা দ্বিধায়। আসেন, সব বাদেই দিলাম, এতটুকু আল্লাহ রাজি হয়ে যাবে যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যখনই ডাকবে, যেখানেই থাকি না কেন, ওইখানেই ডাকে সাড়া দিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। রাজি? আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? কি করে, কেমনে দেখাবো? একটু ভাবেন। কেউ তো কারো না ওইখানে, কেউ কারো তো না। কেউ কারো যদি হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা ফাতেমা ফাতেমা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। বলেন, আজকে ভাবি কে কখন চলে যাবে এটাও তো জানি না। দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন, মেশিন কোনোদিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পরে যাবে। এই জন্যই তো আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক, একটু চিন্তা করো, হতে পারে তোমার নামটাও আমাদের দৃষ্টিতে আছে, সিরিয়ালে আছে, যে তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব, তোমাকেও শোয়ায় দিব। আমাদেরকেও তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ। এখন তো শহর আর কি শহর, গ্রাম শহরের চেয়ে শহর, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। গ্রাম আর শহর আর কতটুকু শহর? শহর তো গিঞ্জি বস্তি, এটাকে শহর বললে চলে না। শহর তো হলো বস্তি, কেননা গিঞ্জি এই একটার লোকে আরেকটা লাগানো বাড়ি। আসল শহর তো হলো এখন গ্রাম। শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে, কি বলেন? না শহরে ফ্যাশন বেশি? হ্যাঁ, গ্রামে ফ্যাশন বেশি। আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। বিদায় আসেন, একটু ভাবি কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আজকে যদি না ভাবলাম, বিকাশ ঘটবে না, প্রস্তুতি মিল হবে না, কালকে আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। যদি আমার কথাটা সত্য না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন, আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে। চোখের পানি শুকায় গেছে জড়তে জড়তে, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি কম দেখি নাই তো, বেশি দেখা বিপদে পড়ে গেছি।
তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমাকে কোনোদিন 6 বার কাঁদাইতো না। রাবেয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। 2-4 হাজার সাহাবার কবর বাকি আছে দেখা, বাকি সব দেখা শেষ। ওই কবর আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না, এমনকি নবীদের রওজা পর্যন্ত আমাকে কাঁদাইতো না। অনেক নবীর রওজা দেখছি আমি, এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি। আসেন আজকে চিন্তা করি, হতে পারে বিকাশ ঘটবে, কিছু যদি নাও করতে পারি, হতে পারে অনুতপ্ত হব, চোখ দিয়া পানি ঝরবে, বিপদের ভিতরে চিৎকার হবে। আর এটাও হইতে পারে যে দোনোটা হওয়ার পরে মন মানতে ছিল না, তো হাত দুইটা উঠে একটা চিৎকার দিছে, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি পবিত্র, আমাকে জাহান্নাম থেকে বাঁচান না। আজকে কাজে দিবে। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। যুবক, পায়ে হাত আজকে বোঝো। হতে পারে তোমার নামটা সিরিয়ালে লিস্টিতে তুমিও আসো, যৌবন সহ কবরে চলে যাবে। আজকে একটু ভাবো যে কান নুন খাইলাম, কতটুকু নুন খাইলাম, কতটুকু খাইতেছি। আপনি বলবেন নুন তো চোখেই দেখি না, ঠিক না? দেখাইলাম তো, এইটাই অস্তিত্বটাই তো বড় নুন। এক ফোঁটা পানির থেকে খাইতেছি, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। যদি হেফাজত না করতেন, সুরক্ষা না করতেন, আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না। জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস হয় না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না, কারুন গেছে তো গেছে কোথায়? ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে। মুসা আলাইহিস সালাম তো হুকুম দিছিলেন ধর, বলতে দেরি, জমিন ধরতে দেরি করে নাই। জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে, হুকুম দেন না, আর কত খাইবে আপনারটা, পড়বে আপনারটা, আর নাফরমানি করবে 24 ঘন্টার আপনার। 24 ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে, সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে। ঠিক পরে বইল, সামনে আসতেছি, যদি আল্লাহ লোকচুরি না খেলতো, লোকচুরি না খেলতেন আমাদের সাথে, তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেককে থুতু দিত, জুতা মারতো, জুতা। এমন গুনাহ নাই না? নাই? ও যুবক, সারাদিন নেটে যা দেখো, আল্লাহ তো বলে তোর সাথে আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করিস, আমি দেখতেছি, কিন্তু কিচ্ছু বলি না, লুকায় রাখি। নাহলে যা তোমরা 2-3 মিলা দেখো, আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরে দেখাইলো, আর আরেকজন সইতে না পারিয়া স্ক্রিন টাচের ভিতরে হাত লাগায় আবার চুমোও দিল। দেয় না? দেয় না? হাসো কেন? দেয় না? গুনাহ না? এটা কোনো কাজ? বাকিগুলা বললাম না। তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারাদিন এগুলা দেখো, বাত তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, হতে পারতো জুতা মেয়েরা ঘরের থেকে বের করে দিল, বেরো। লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকাই। তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। করা তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। আমি 24 ঘন্টা লুকাই।
24 ঘন্টা লুকাই, হুকুম মানত তো দূর, সব তো দূরের কথা। একটু চিন্তা করি, হায় হায়, সব বাদেই দিলাম, কি খাইলো, কি খাইতেছে, বেঁচে থাকলে কি খাবে, দেখানোর সময় নাই, নাইলে একটা একটা করে দেখানো যায়। আল্লাহ নেয়ামত নুন, হ্যাঁ 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। টেলি কয়বার আল্লাহ বলি? আরে বলেন না, একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100 বার, বিকালে 100 বার। এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলে, অথচ 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়, 550 লিটার ডেলি অক্সিজেন নেই, 36 বার আল্লাহ কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করে সুস্থ রাখে, নারীকে পুরুষকে। কয়জন আছে এখানে ডেলি 500 বার আল্লাহ বলে? একজনও তো নেই। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ কে কে ডাকে? এইখানে কয়জন আছে যে ডেলি 5 ওয়াক্ত ডাক দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়জন আছে এখানে? কয়েকটা বুড়া হইলে হয়তো হইতে পারে আছে, বাকি কি আছে? কয়জন যুবক আছে? এশারের তো আজান দিতেছে, আল্লাহ রসুল তো বলছে আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি, হামাগুড়ি চিনেন? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে আসতো মসজিদে। কেন? এশার নামাজ তো হলো আল্লাহর সাথে সর্বশেষ কথা। আল্লাহ ডাকতেছে, ঘুমায় যাবি, সকালে উঠাইলে কথা হবে, আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে। জানি না ওনার পরিচয় কি, চেয়ারম্যান, সচিব, সচিব ঠিক না? ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে কেউ ফোন করে অফিসে আসলো, কিন্তু ওনার পিএস বললো এখন ঢুকা যাবে না। যখন উনি খবর পাইল, উনি বললো স্যার আমাকে ফোন করেই তো আসছে। এশার নামাজ হলো এটা। রাত্রে যদি উঠা গেল তো আল্লাহ সবাইকে বলবে স্যার আমার সাথে কথা বলে আসছে, আমার পাশে রাখ। এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। কয়জন ফজরে আসে? ডাকে কে? আরে গুন গাওয়া বাদই দিলাম, আল্লাহ বলে 5 বার ডাকি, কয়জন আসে? কে ডাকে? কয়বার ডাকে? কয়জন আসে? বলো যুবক, কয়জন আসো? যৌবন তো আল্লাহর ব্যবহার করো। তোমাকে দেখা যদি কেউ গলায় ওড়না পেঁচায় তো কি কারণে পেঁচায়? আরে বলো না, কি ফিডার খাও? কি কারণে পেঁচায়? তোমার যৌবন দেখা পেঁচায়। তুমিও যদি বিষের বোতল পান করো তো কি দেখা পান করো? হ্যাঁ, ওর যৌবন আর রূপ দেখা পান করতেছো। রূপ কে দিছে? হ্যাঁ, না বাজার থেকে লাগায় আনছে যে? হ্যাঁ, বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে? কে দিছে রূপ? হ্যাঁ, ওই আল্লাহ 5 বার ডাকে। কয়জন আসে? কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে? কি বাহানা সামনে পেশ করব যে কেন আসতে পারি নাই? আল্লাহ তো ডাকে,
শুধু আল্লাহ যদি ডাকতো, হায় হায় করটিয়ার মানুষ, আমি মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসি? যারা আসি তো আসি, যারা আসি না কালকে চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? একটু ভাবেন না। আজকে বাবার সুযোগ আছে, দাম আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। দেখাইলাম তো আমি। আজকে চিৎকার দিতে দেরি, ভিতর থেকে আল্লাহ ছুটা এসে গুনাহ মাপের ঘোষণা দিতে দেরি করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করবে না। বিদায় কথা আমার শেষ। যদি বুঝা থাকতে পারি তাহলে এতটুক কথাই যথেষ্ট। সারা রাত্র কথা শুনে কোনো লাভ নাই। একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখাবো। যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল, নারীর যদি মৌত হয়ে গেল, পুরুষের মৌত হয়ে গেল, কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়? কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি নাই? কোনটা পেশ করব? আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? হ্যাঁ, ঠোঁটের থেকে যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া শোনায় দেব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিকের। আর যদি দিলের থেকে করেন তাহলে আল্লাহর ঘোষণা, দিল থেকে করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করব। আপনি বলবেন মাফ করবে কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করতে চাই না। তোমাকে যদি মাফ না করি তো তুমি গুনাহ নিয়ে উঠবা, আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে। আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আমি বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি মাপ চাও তারপরও মাফ করে দেব। কতগুলা করবেন এটাও বলে দিছে। তোমার গুনাহ দিয়া যদি সৌর জগৎ ভরেও যায়, ব্যাক করা যদি আকাশের উপরেও চলে যায়, এত গুনাহ সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না। আপনি সৌরজগৎ চিনেন না। যদি চিনতেন তাহলে সারা দিন সুবহানাল্লাহ 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 পড়তে থাকতেন। কেননা সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা পড়তে দেরি করে না। আপনি যদি আল্লাহ চিনতেন
তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে থাকতেন, কেননা আল্লাহ বলতে দেরি, 40 নেকি লিখতে দেরি করে না। 100 বার পড়লে কত? 10 দিয়া গুণ দেন না। 100 বার আল্লাহ বললে 1000 নেকি। যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদা আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে, আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান, দুনিয়াওয়ালারা তোকে কি দিবে, কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাআলা দিল্লি, দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি ভাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ, কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত রাখে, এটার জন্যই হক্কানি আলেমদের সঙ্গে স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খুলা যাবে। যদিও আজকে আমরা নেশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নেশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়,
অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়, প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না, নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্বর দেখবে, অতি সত্বর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহ রাসূল সতর্ক করছেন উম্মতকে, দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। ঘরে যখন আলোচনা হইতে থাকবে, নারী পুরুষ যখন আলোচনা করবে, তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ পড়ছে, জানিও আমি আসছি, কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়, কেননা ওয়াদা। এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে, বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, ভাববেন তো, পাক্কা ওয়াদা করতেছেন? আরে চিন্তা করেন, ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো ওয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়া ভাবেন না? আল্লাহ বিবেক দিছে, ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন, ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাই না, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। যাবেন তো? যাবেন? কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁয়ে আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস সালামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে? টেন্ডার তো সবার আগে শো করে বসে আছে মিশরের বাদশাহ। এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় পুলিশে লাগায় বসে আছে, তুমি কিনবে তো কিনবে কি করে? বলছে আমি কিনতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই,
কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের ওলামাদের লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেল পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বোঝেন তো? একত্রিত করবে, ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে তাড়াতাড়ি ধরো, চলে কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া দাওয়া ছিল, আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে, আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে, দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত, এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও, এটার নামই সুপারিশ। এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা, যান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে, আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন। চলবেন তো? নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তৃতীয় হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান। দুনিয়ার কিছু নামাজ আছে, এক নামাজে জান্নাতও আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হুজুরকে জিজ্ঞেস করেন। পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে, ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে, জান্নাত। হ্যাঁ, ক্ষেতের ভিতরে আছে, ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন, ক্ষেতের ভিতরে আছে, আজানের আওয়াজ আসছে, ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন, গামছা বিছাইছে আর আল্লাহু আকবার। মালিক তুই বল, আমার ক্ষেত বড়। অফিসে আছে, কাজ করতে করতে ছুটার রাস্তা নাই, চেয়ারের পাশেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয়, ওয়াজিব। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ, তারপরও আমার ডাক শুনতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি করবে। আল্লাহ কত বড়। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড়। কার কুদরতি পায়ে রাখা, পাও রাখার অনুমতি, মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে। আল্লাহু আকবার শুধু তর্জমা জানি আল্লাহ মহান, কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন, কত বড় আল্লাহ। এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। তখন আল্লাহ বড় বলবেন, কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান। আল্লাহ বড় মানি, কিন্তু দোকান কার কাছে রেখা যাব, অফিস কার কাছে রেখা যাব, খেত খামার কার কাছে রেখা যাব, কিন্তু বলবেন। আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবীর মতো বলবেন, নামাজে ব্যথা, নামাজে প্রতিবন্ধক, পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে, নামাজের ধ্যান ছুটে গেছে,
ঘন বাগান ছিল, খেজুরের বাগান। তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে, ধ্যান ওইদিকে সরে গেছে। সালাম ফিরাইতে দেরি, বাগান সৎকা করতে দেরি করে না। সৎকা থাকবে না বাস, বাজবে না বাসি, থাকবি না তুই, ফরফর হবে না, আমার নামাজের ধ্যান নষ্ট হবে না। আমি তো আল্লাহু আকবারের সামনে। আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয়। এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান, এক খেজুর গাছের বিনিময়ে। আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবীর সাথে, যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফিক। বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুর গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। তা আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল। তো বসে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আমি নিয়ে দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রসুলকে দিলাম না, তোকে কি করে দিই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না? এটা কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম। এই খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল। নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ দাহদা কি হয়েছে? জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কোথায়? আল্লাহর রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা। আবু দাহদা, বড় লটারি জিতা গেছিস তুই, বড় লটারি জিতা গেছিস। বাহির চলে আসছে, 600 খেজুর গাছ দিয়া দিছে। আল্লাহ রসুলকে বসে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। কি দিয়া কিনছিস? 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা, আল্লাহ তোকে আর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে। আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা। ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। এজন্য ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাবো, এর আগে কেউ যাব না। আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে। আবার কালকেও প্রোগ্রাম আছে, ডেলি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল। 1 ঘন্টার জন্য এরকম কোনো সুযোগ ছিল না থামা। তারপরে চলে আসছি। উঠা চলে যাবেন? আল্লাহওয়ালা মানুষ, একটু আগেই তো আল্লাহওয়ালাদের সোহবত বলতেছিলাম। ইনশাআল্লাহ ওনার দোয়া শুনা, দোয়া নিয়া তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। যে আমরা আখিরাতের যাত্রী, জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে। নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত, সত্য এটাই। সারা দিনে ইবাদতের পরিধি যদিও কম, কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কেননা আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিল নাঈম,
তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাববে তো ভাববে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহুল গানিয়ুল হামিদ। ও মানুষ, তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? পরা যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা বাসতেছি তো অনুভব কোত্থেকে হবে? অনুভব যদি হইতো তাহলে তো আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। আজান দিতে দেরি, যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাটালা ভাসতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডওয়ালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটওয়ালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরে বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেখানে আছে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কে ডাকে? কে ডাকলো? আজান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? ভাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না। আপনি বলবেন মুখ দিয়ে তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘোরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক, তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাদে উঠে হাঁটতে থাকলে বাড়ির ডাইনে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কার লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে, শ্বাসে শ্বাসে যার মুহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রেখা বলি তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও দেখো। পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন, ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন। 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউ
হান্নানুল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না বাধ্য করে না স্বাধীনতা দিচ্ছেন এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি কিচ্ছু বলবো না আসমাউ মা তাকুল এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু সামিতু ওয়া কুলতুম তুই বলতেছিলি আমি শুনতেছিলাম তুমি বিরোধিতা করতেছিলে ওয়া আসাইতানি ওয়া তাহাম্মালতু তুমি বিরোধিতা করতেছিলে আমি সহ্য করতেছিলাম তুমি ডাকের বিরোধিতা সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয় ঠিক না আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন কিচ্ছু বলে না 5টা দিয়েছেন বেশি না যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পরেও ঘুরতে পারেন যেমন খুশি তেমন চলো কিচ্ছু বলবো না কিন্তু আসতে দাও আসো আমার কাছে তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই এই জন্য আসেন লম্বা করতে চাইতেছি আসেন যেখানে আসি একটু ভাবি চলে যেতে হবে প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু প্রস্তুত আমি কতটুকু আমার প্রস্তুতি কতটুকু যেখান থেকে বাহির হয়ে গেছে এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ আল্লাহ ডাকে তারপরও আসে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে ঠিক না কয়জন আসি জুমার দিন কিছু লোক আসে রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায় সারা বছর কয়জন আসে অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না পরিপূর্ণ একটা জীবনের গ্রান্টি ছিল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়ে দিব জীবন পূর্ণ আর কিচ্ছু দেখবেন না বলছে না আর কিচ্ছু দেখবো না না রোজা দেখবো না যাকাত দেখবো না হজ দেখবো না এটা দেখবো না সেটা দেখবো কিচ্ছু দেখবো না নামাজ ওকে জীবন আমি ওকে বলে ঘোষণা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব নামাজ কমপ্লিট জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব কয়জন আসে কি বলেন কে ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে হায় হায় দুনিয়ার পদস্থ লোকদের কাছে যাইতে হইল সিরিয়াল মেনটেন করতে হয় ঠিক না আরে বোঝেন তো আমার কথা সিরিয়াল নিতে হয় টাইম নিতে হয় সময় নিতে হয় তারপরও আমার কাজ হবে কি হবে না এটা আমি জানি না শুধু সাক্ষাতের পরে কাজ হবে কি হবে না জানি না অথচ মালিকুল মুলুক দুজাহানের বাদশা 99 পদের মালিক নিজে ডাকে আমার দুয়ারে আস কোনো ফরমালিটি নাই তোর জন্য বরং সবাই সমান তুই
যুগে মত পার্থক্য হইতে পারে, তুই মাহিরে বাড়িওয়ালা আর বাড়াটিয়াও হইতে পারে, বাহিরে মালিক আর চাকরও হইতে পারে, মাহিরে উঁচু আর নিচুও হইতে পারে, কিন্তু আমার দরবারে সব সমান। এই জন্য শব্দ একটা দিয়া ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া বলা হয় বিশেষ মেহমান। আল্লাহ বলে তুই বাহিরে সুইপার হইতে পারিস, তাতে কিছু আসে যায় না, আমার মসজিদে পা দিতে দেরি, তুই বিশেষ মেহমান হইতে দেরি হবে না, কেন আমি তোকে ডাকতেই আসি হাইয়া আলাস সালাহ দিয়া। হাইয়া আয়, তুই বিশেষ মেহমান। মসজিদের চৌখাটে দরজায় পা দিতে দেরি, আমি আল্লাহ সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করবো না। দুনিয়াওয়ালাটা তোকে নামাজের কাতারে পার্থক্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ করব না। তুই আমার বিশেষ মেহমান, তুই আমার বিশেষ মেহমান। হয় কোনটা কন্ট্রোলে নাই, যেটা আপনার হয় কি করে বিদায় মাইনা নেন, যেটা আমার না এটা একজন আমাকে দিছেন, ব্যবহারের অধিকার দিছেন উনি, যে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, তুমি ভোগও করতে পারবে। যুবক যৌবনকে ভোগ করতে পারবে, পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে, নারী নারীত্বকে ভোগ করতে পারবে, ভোগ তুমি করতে পারবে। তোমাকে অধিকার দিলাম, ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, কিন্তু এটা তোমার না, এটা মালিকের, যিনি এক ফোঁটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। কিন্তু আফসোসের বিষয়, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে, এর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। কোন সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ, কোন সৃষ্টি নাই এরকম নিমক হারাম। অকৃতজ্ঞ নিমক হারাম, মানুষের মতো কেউ নাই, কোন সৃষ্টি নাই। সবকিছু পায়া যাওয়ার পরে হারায় যায়। এই জন্য আল্লাহ বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না। কি কোন সেকেন্ড আপনার কন্ট্রোলে? বলেন, এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে, কিছু তো পড়ালেখা করছেন না, করেন নাই। বলেন কোন সেকেন্ডটা আপনার কন্ট্রোলে? যদি এমনই হইতো তাহলে এই সত্তাই তো বাংলার জমিনে কোনোদিন হইতো না। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে তার উপরই সত্তায়িত হয়েছে, আর কোনো বন্ধ কামড়ায় না। হাজারো মানুষের সামনে আল্লাহ সত্যায়িত করছেন। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা লেখছে, গাজীপুরের স্টেজে গাইতে যায় চান দিয়া দিছে, স্টেজে পড়ছে, স্টেজেই মারা গেছে। জানেন তো না জানেন না? আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা, কারণ সারাদিন মিডিয়ায় চোখ থাকে, ঠিক না? আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না, আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে। যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার, ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবা থাকে। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা নিজে লেখছে, নিজে গাইছে, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে, রাখো, তোমার উপরে সত্যায়িত করব, দুনিয়াকে দেখাবো যে 1 মিনিটের কন্ট্রোল তোমার না, এটা আমার। সত্য তো না? সত্য না? 1 মিনিটের ভরসা নেই। আল্লাহ বলে, অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করে? বিদায় তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ, সবচেয়ে নিমক হারাম, যে 1 সেকেন্ডের ভরসা রাখে না। রাগ হয়ে যাবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই এলাকায় পাওয়া যাবে হয়তো 2-4 জন রুগী, নাও পাওয়া যেতে পারে, না পাওয়া যাক এটাই দোয়া করি। কিডনির সমস্যা যাদের হয়, যাদের ডায়ালিসিস করতে হয়, কখনো কখনো সপ্তাহে 3 থেকে 4 বার ডায়ালিসিস করতে হয়। যদি 4 বার করতে হয় তো 3 ঘন্টা করে ডেলি, প্রতি সপ্তাহে 12 ঘন্টা ডায়ালিসিসে যায়। জিজ্ঞাসা করেন, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে?
যদি সপ্তাহে 4 বার ডায়ালিসিস হয় তাহলে 4 সপ্তাহে 16 বার ডায়ালিসিস লাগে। কতবার? 4 16 কত? 64 ঘন্টা লাগে মাসে ডায়ালিসিস করতে, টাকা বাদই দিলাম। আর আল্লাহ কুদরত দ্বারা আপনার আর আমার ডেইলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া। এই জন্যই আল্লাহ বলছে মানুষ তোর মতো নিমুখ হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ডেইলি 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয় এই রক্ত, 40-24 ঘন্টায়। জান জান আপনাদের ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। WHO তে সার্চ দিয়া দেখেন, 24 ঘন্টায় যুবক জানে না যে ওর ডেইলি 36 বার ডায়ালিসিস হইতেছে। নারী জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। পুরুষ জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। একবার ডায়ালিসিসে যদি 7,000 টাকা লাগে, তো ডেইলি 36 বার যদি কুদরত মেশিন দিয়া হইতো তাহলে কত টাকা লাগতো? কত টাকা? হ্যাঁ, এই বাড়ি আর বিল্ডিং বিক্রি করে দিও পোষানো যেত না। কি বুঝে আসে আমার কথা? রাগ হয়ে যান না, বোঝানোর জন্য বলতেছে। আল্লাহ বলে মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এক ফোঁটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে দিলাম, সব সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলাম, তোকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলাম। সমগ্র সৃষ্টিকে 6 দিনে অস্তিত্ব দিলাম, তোকে 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করলাম। এমন নিখুঁত ভাবে তৈরি করলাম, চামড়ার এমন নিখুঁতত্ব, এমন নিখুঁত ভাবে আমি তোকে চামড়া, গোশত আর চামড়া উপরে আমি সেট করলাম। হাদিস আছে, আমি হাদিস টানতে চাইতেছি না। আল্লাহ বলছে তোকে আমি এক ফোঁটা পানির থেকে জাল তোকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি গোশতের আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। কত মানুষই তো তোর গোশতের আবরণ দেখা বারবার তাকায়, ঠিক না? মনে হয় বোঝেন তো জান না কিছু, ঠিক না? কত মানুষই তো গোশতের আবরণ দেখা বারবার তাকায়। খালাকতুকা আহসানাল খালিকিন, সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর গঠন দিছি। আজকে তোর গঠন দেখা বহুত মানুষ বারবার তাকায় তো দূরের কথা, বহুত মানুষ এমনও আছে তোর গঠনের ভিতরে জান পর্যন্ত দিতে রাজি না। নাই? নাইলে দুনিয়া এতগুলো কাহিনী হইলো তো হইলো কেন, ঠিক না? কি মনে হয় কোনো কাহিনী দুনিয়াতে হয় না এই পর্যন্ত? কি আঙ্গুল দিয়া দেখাই দিতে হবে? এরকম কাহিনী যাগো দাড়ি পাইকা গেছে এদের জীবনও 2-1টা হয়েছে, ঠিক না? এমন লোক কম আছে যার জীবনে এরকম কাহিনী হয় না। কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? সত্যটাই বলেন না। আল্লাহ বলে এই যে কাহিনী ঘটলো, তোকে দেখা যে বারবার তাকাইলো, বা তুই যে বারবার তাকাইলি, এই গোশতের আর চামড়ার আবরণকে চড়াইয়া দিল। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি, আজকে বাড়ির মালিক বানায়া দিলাম, আজকে গাড়ির মালিক বানায়া দিলাম, আজকে ফ্যাক্টরির মালিক বানায়া দিলাম, আজকে